আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আমার আজকের রেসিপি গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি। ঘরোয়া মশলায় খুবই অল্প উপকরণে কিভাবে মজাদার কাচ্চি বিরিয়ানি ঘরেই তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বিরিয়ানিটি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে। আর এই বিরিয়ানিটি খেতেও কিন্তু অসম্ভব মজার। তো আজকের রেসিপি ফলো করে যে কেউ চাইলেই কিন্তু খুব সহজেই বিরিয়ানিটি ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। চলুন এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। চাইলে এখানে যে কোনো পোলাওয়ের চাল বা বাসমতি চালও কিন্তু ব্যবহার করতে পারেন। তো চালটাকে প্রথমে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো সেজন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং 30 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। এতে করে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। তো এদিকে আমি চুলায় একটি পাত্রে প্রায় 8 কাপের মতো পানি গরম হতে দিয়েছি। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আস্ত জিরা, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই পানিতে বলক চলে আসবে আমি এতে ভিজিয়ে রাখা চালগুলো ধুয়ে অ্যাড করে দিয়েছি। এখন চালটাকে 80% মতো সিদ্ধ করে নিব। চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, কারণ বিরিয়ানিটাকে যখন দমে রাখবো তখন বাকি 20% চালটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে অপেক্ষা করব। প্রায় 4-5 মিনিটের মতো রান্না করার পর চালটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে আমি হাড়, চর্বি, মাংস সবকিছু মিলিয়ে নিয়েছি। তো মাংসটাকে ভালো করে ধুয়ে এর পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই এবং 1 চামচ পরিমাণ লবণ। এবার সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর মাংসটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে মাংসটা অনেক জুসি আর নরম হয়ে যাবে। তো এদিকে আমি প্রায় 5 থেকে 6টি আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এর পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে সামান্য পরিমাণে জর্দার রং মিক্স করে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। তেলটা গরম হলে কেটে রাখা আলুগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। 4 থেকে 5 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিব। প্রায় 4-5 মিনিট ভাজার পর আমি তেল থেকে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। 3-4টে তেজপাতা, 7-8টি এলাচ, 4-5 টুকরো দারুচিনি, 1 চামচ পরিমাণ গোলমরিচ এবং প্রায় 1/2 চামচের মতো জিরা। এখন মশলাগুলোকে হালকা ভেজে নিতে হবে। এর থেকে যখন সুন্দর একটি স্মেল বেরিয়ে আসবে এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটাকে অবশ্যই বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। তো যখনই পেঁয়াজগুলো এরকম বেরেস্তার মতো ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। এখন মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার গন্ধটা মিলিয়ে যায়, অর্থাৎ মশলা থেকে তেলগুলো উপরে ভেসে না আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। তো মশলাটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো দেওয়ার পর ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। তো মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে এসেছে। এখন মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। এবার চুলার আঁচকে কমিয়ে লোতে রেখে মাংসটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসের পানিটা শুকিয়ে যায়। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। কষানোতেই কিন্তু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর সাথে আরও 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। মাংসটা যদি শক্ত মনে হয় তাহলে আপনারা আরও কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি
2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবং 1 চা চামচ চিনি। তো আবারও নেড়েচেড়ে মিশিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিটের মতো। 4-5 মিনিট রান্না করার পর যখন মাংসের ঝোলটা ঠিক এই পর্যায়ে চলে আসবে, অর্থাৎ এরকম মাখা মাখা ঝোল থাকবে, ঠিক এই পর্যায়ে পানি ছড়িয়ে রাখা পোলাওগুলো এতে অ্যাড করে দিতে হবে। পোলাওগুলো প্রায় 80% সিদ্ধ হওয়ার পর আমি এর পানি ঝরিয়ে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় কিন্তু এর সাথে অ্যাড করে দিতে হবে। পোলাওগুলো কিন্তু ঠান্ডা করা যাবে না, মাংসটা রান্না হওয়ার ঠিক কিছুক্ষণ আগেই পোলাওগুলোকে রান্না করে নিতে হবে, যাতে করে পোলাওগুলো গরম থাকে। এখন পোলাওগুলোকে পাত্রের চারপাশে ছড়িয়ে দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি, এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জর্দা রং। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে এলাম 15 মিনিট পর। এর মধ্যে কিন্তু পোলাওগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আশা করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন বিরিয়ানিগুলো কতটা ঝরঝরে হয়েছে। তো সেই সাথেই তৈরি হয়ে গেল একেবারেই অল্প উপকরণে অল্প সময়ে ঘরে তৈরি মজাদার কাচ্চি বিরিয়ানি। আমি আজকে আপনাদেরকে এই বিরিয়ানিটা একদমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, যাতে করে যে কেউ খুব সহজেই এটা তৈরি করতে পারে। তো এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি আমার আজকের এই সহজ বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন এরকমই সহজ উপায়ে মজার মজার সব রেসিপি এবং টিপস পেতে। আজকে শেয়ার করব কোনো রকম বাড়তি মশলা ঝামেলা ছাড়াই পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরুর মাংসের তেহারি রেসিপি। রেসিপিটি না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে এই তেহারি রান্নাটা কতটা সহজ আর কতটা মজাদার। আজকের রেসিপির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেহারির মাংসটাকে এরকম ছোট টুকরো করে কাটতে হয়। আর এখানে আমি তেল, চর্বি, হাড় সবকিছু মিলিয়ে নিয়েছি এবং মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই তেহারিটা রান্না করতে কিন্তু একদমই বাড়তি মশলার কোনো ঝামেলা নেই, খুবই অল্প মশলায় তেহারিটা রান্না করা যায়। এখানে আমি 8-10টি এলাচ, 4-5 টুকরো দারচিনি, 3 থেকে 4টি তেজপাতা, 1 চামচ পরিমাণ গোলমরিচ এবং 10 থেকে 12টি লবঙ্গ নিয়েছি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে, এতে করে পারফেক্ট একটা টেস্ট পাওয়া যাবে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি আস্ত গরম মশলাগুলো এতে দিয়ে দিয়েছি। মশলাগুলোকে হালকা ভেজে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সোনালী কালার করে ভেজে বেরেস্তার মতো করে নিতে হবে। তো পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ তুলে রাখবো, এই বেরেস্তাটা পরবর্তীতে কাজে লাগবে। এখন দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, আমি একটু ফালি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা। মশলাগুলোকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তো এখানে কিন্তু আর কোনো ধরনের মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না, এই অল্প কিছু মশলা দিয়েই কিন্তু মজাদার তেহারিটা রান্না হয়ে যাবে। এগুলোকে একটু ভেজে মাংসটা অ্যাড করে দিচ্ছি। এবার এই তেল মশলার মধ্যেই মাংসটা ভালো মতো ভেজে নিতে হবে। তো আমি মাংসটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। চুলার আঁচকে মিডিয়াম টু লোতে রেখে মাংসটাকে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন প্রায় 5 মিনিট পর কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে এসেছে। আর এই মাংসের পানিটা দিয়েই কিন্তু মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং এর ওপরে যথেষ্ট পরিমাণে তেল ভেসে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এতে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ গরম পানি এবং কিছু আলুর টুকরো। আমি এখানে 3টে আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে থাকবো। তো যখন আবারও এই মাংসের পানিটা শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি এতে ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ তরল দুধ। তরল দুধ হাতের কাছে না থাকলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব, অর্থাৎ লো ফ্লেমে রেখে মাংসটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই মাংসটা যতটা মজাদার হবে তেহারিটাও কিন্তু ঠিক ততটাই মজাদার হবে। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 6 কাপ পরিমাণ গরম পানি এবং 3 কাপ পরিমাণ পোলাওর চাল।
এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চালটা ব্যবহার করছি। আপনারা চাইলে বাসমতি চাল অথবা যে কোনো ধরনের চালই এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 8 থেকে 10টি আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচ ব্যবহারের ফলে তেহারিতে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। এবার সব কিছুকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং মিডিয়াম হাই হিটে রেখে রান্না করতে থাকবো। যখন এর পানিটা এরকম শুকিয়ে আসবে এই পর্যায়ে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে, অর্থাৎ ওপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো ওপরে করে দিতে হবে, যাতে করে সবগুলো চাল সমানভাবে সেদ্ধ হয়। তারপর এর ওপর দিয়ে দিচ্ছি তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো এবং 1 চামচ পরিমাণ ঘি দেওয়ার ফলে তেহারিতে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট দমে রেখে রান্না করতে হবে। এর মধ্যে কিন্তু চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেহারিগুলো কতটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবং কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে যদি আপনাদের কাছে চালটা শক্ত মনে হয় তাহলে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিটের মতো দমে রেখে দিতে পারেন। তো এই যে কোনো রকম বাড়তি মশলা ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল খুবই মজাদার পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি রেসিপি। আর তেহারিটা কতটা ঝরঝরে আর পারফেক্টলি রান্না হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন। এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা আসলেই কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিতে তেহারি রান্না করলে একেবারে মুখে স্বাদ লেগে থাকবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার একটা রেসিপি। আর এই তেহারিটা এত সহজে অল্প মশলায় অল্প সময় তৈরি করা যায় যে কেউ এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই রান্নায় কোনো ধরনের কোনো বাড়তি মশলা ঝামেলা নেই। তো আশা করছি আমার আজকের এই সহজ তেহারি রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এরকমই সহজ উপায়ে সকল রান্নার রেসিপি এবং টিপস পেতে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।